নমস্কার বন্ধু, আজকে 14ই ডিসেম্বর আমরা পিকনিকে যাচ্ছি। খুবই অল্প কিছু লোক, ফ্যামিলির পিকনিক, এবং সেটা তোমার নিউ টাউনের ওদিকে। ডিটেলস পরে জানাচ্ছি। সবে রওনা দিলাম। ওইদিকে মিষ্টি কিনতে গেছে আমার বউ, অনেক মিষ্টি দেখছে। রবিবারের বাজার, তাই রাস্তা পুরো ফাঁকা, হালকা কুয়াশা। উফ, গাড়িতে যেতেও ভালো লাগছে, হালকা রোদ, অসাধারণ লাগছে। ও মা, এটা তো ঘুমিয়ে পড়েছে, ভালোই হয়েছে। অবশ্য তিতিন যেখানে যায় সেখানেই ঘুমায় গাড়িতে, আর নেমে তার বদমাইশি শুরু হয়ে যায়। আমার কর্তামশাইকে কি হ্যান্ডসাম লাগছে, তাই না? মামুনিও ঘুমিয়ে পড়েছে। উফ, এরা পারেও বটে। এতক্ষণ কি চিৎকার চেঁচামেচি, এই করছে সেই করছে, আর এখন দেখো এর ঘাড়ে ওর ঘাড়ে মাথা দিয়ে ঘুমাচ্ছে। চলো যাওয়া যাক, দেখা যাক এখানে কি অবস্থা। বাবা, জ্যাম! আমরা একটা রেলগেট পেয়েছিলাম, ওখানে জ্যামে দাঁড়িয়ে পড়েছি। যেটা ভাবছো সেটা নয়, এটা হচ্ছে পিওর খেজুরের রস। আমরা আমাদের এক বন্ধুর বাড়িতে এসেছি, আজকে ছুটি, সেকেন্ড সানডে। ঘরোয়া পিকনিকের মতো, মোটামুটি এখান থেকে বাংলাদেশ বর্ডার খুবই কাছে। অসাধারণ, মানে এরম রস খাইনি আগে কখন, দারুণ। আবার লুচি, পুরো ভাইরাল হয়ে যাচ্ছে লুচিটা আমার পেটে। জায়গার নামটা তো বলতে ভুলে গেছি, আমরা দেগঙ্গায় এসেছি। আর বৌদি জানে আমি একদম ঝাল খাই না, তাই আমার জন্য আলাদা করে ঝাল ছাড়া তরকারি। সবার তরকারিতে ঝাল, আমারটা মিষ্টি মিষ্টি। ডাবলো তো আমায় দেখে পুরো লজ্জায় পড়ে গেছে। একদম গাছ থেকে কচি ডাব পেড়ে কেটে খাওয়াচ্ছে। উফ, অসাধারণ অসাধারণ। আমি দুটো ডাব সাঁটিয়ে দিয়েছি। তারপর কি হলো, একটু বাচ্চা সুলভ আচরণ করে দোলা শুরু করলাম। ওদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। মাটন বিরিয়ানির প্রস্তুতি চলছে। গলে গেছে গলে গেছে। ওদিকে কাঠের উনুনে কিন্তু দম দেওয়া হবে। আগুনও জ্বলে গেছে, কিন্তু যখন দমে বসানো হয়েছিল তখন আমি ছিলাম না, তাই তখনকার ভিডিও আমার কাছে নেই। বিরিয়ানি তৈরি হয়ে গেছে। রাজার জন্য বিরিয়ানি বাড়া হয়ে গেছে। উফ, কি লাগছে দেখতে! বিরিয়ানিটা কেমন?